উৎসবের আয়োজন কেমন হচ্ছে রানীমা? উৎসবের আয়োজন হ্যাঁ ভালোই হচ্ছে। রানীমাকে চিন্তিত দেখছি। প্রাসাদে কি সত্যি কিছু হয়েছে? রানীমাকে জিজ্ঞেস করা কি ঠিক হবে? উনি যদি এইসব ব্যাপারে কথা না বলতে চান, না থাক, জিজ্ঞেস না করাই ভালো। রেবতী, মীনাক্ষী ওরা এত চুপচাপ কেন? ওরা কি কিছু জানে? যাই ওদের জিজ্ঞেস করে দেখি। রেবতী, মীনাক্ষী, আপনাদের চিন্তিত বলে মনে হচ্ছে। কোনো বিষয় নিয়ে কি আপনারা চিন্তিত? সিংহলের ভবিষ্যৎ নিয়ে রাজপুরোহিত মশাই এবং প্রধানমন্ত্রী মশাই কি ভাবছেন? রানীমা যখন নিজেই জিজ্ঞেস করছেন, তখন আর দেরি কেন, জিজ্ঞেস করি। এসো, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে রুক্মিণী, মহারাজের বোন। আর রুক্মিণী, ইনি হচ্ছেন আমাদের পরম পূজ্য রাজপুরোহিত মশাইয়ের স্ত্রী, আর উনি আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মশাইয়ের স্ত্রী। আপনারা দুজনেই আমার প্রণাম নিন। খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে ভাই, কিন্তু তোমাকে তো আগে সিংহলে দেখিনি। তুমি কবে এসেছো? নিশ্চয়ই ভাতৃমঙ্গল উপলক্ষে এসেছ? ভাতৃমঙ্গল? কিন্তু সে তো অনেকদিন আগেই পেরিয়ে গেছে। বিকটাসর দাহ তো আছে, নিশ্চয়ই তার জন্যই থেকে গেছো। অত বড় উৎসব থাকবে না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আসলে আমার তো কোনো সন্তান নেই, তাই শ্বশুরবাড়ির অধিকার আমি হারিয়েছি। এখন এটাই আমার বাড়ি। কিন্তু আমারও তো নিজস্ব কোনো সন্তান নেই, তাহলে কি আমি? থাক না এসব কথা। আর তাছাড়া আপনার নিজের সন্তান নেই তো কি হয়েছে? প্রধানমন্ত্রী মশাইয়ের ছেলেকে তো আপনি আপনার নিজের সন্তানই মনে করেন, তাই না? হ্যাঁ, ওভাবে বলা আমার উচিত হয়নি। উৎকর্ষ হচ্ছে কাছের জন আমার আর কে আছে। প্রণাম রানীমা। রাজিমা আপনাদের সবাইকে ডাকছেন উৎসবের আয়োজন করার জন্য। ঠিক আছে, তুমি যাও, আমরা আসছি। চলো, আসো। উত্তর না দিয়ে চলে যাচ্ছ যে? আমার ইচ্ছে। আমি জিতেছি বলে রেগে গেছো বুঝি? না, কখনই না। আমি ছাড়া সব কিছু করতে পারি, এমনকি তীর মেরে বিকটাসুর দাহ করতে পারি। তাই তোমার যদি এতই ইচ্ছে তীর মারার, তাহলে তুমি মেরো। আমি নিজের ইচ্ছায় এই পথ তোমাকে ছেড়ে দিলাম। না, কখনই না। দাবার খেলাতে তুমি জিতেছো, তাই তীর মারার অধিকার শুধু তোমারই আছে। আমি খেলায় জিতেছি তো কি হয়েছে? তুমি না হয়। না, কখনো না। আমি কারো দরজার অপেক্ষা করি না, তোমাকে দয়া দেখাতে হবে না। মিহির,
সর্দার, একটা কথা আমার মাথাতে কিছুতেই আসছে না। এইরকম একটা গুরুত্বপূর্ণ সময় রাজকুমার রাজধানীতে নেই কেন? সেটাই তো স্বাভাবিক। এই সময় যদি রাজকুমার রাজধানীতে থাকেন তাহলে রাজকুমারী খনার সুরক্ষার দায়িত্ব তো তার উপরেই পড়বে। ও আচ্ছা, তাহলে রাজকুমার এই মুহূর্তে কোথায় আছে? সেটা আমাদের জানবার কথা নয়। কিন্তু কিন্তু সর্দার, আমরা তো ওনার কাছেই। উনি একজন রাজকুমার, উনাকে সব বিষয়ে প্রশ্ন করা আমাদের সাজে না। তবে এটাও ঠিক যে আমি মনে মনে ঠিক যেমনটা চেয়েছিলাম, রাজকুমার এখন ঠিক তেমন। শেষ পর্যন্ত সত্যি আমার স্বার্থের জন্যই খনাকে অপহরণ করা হলো। খনা, খনা যে খনা সিংহলের সব থেকে পবিত্র প্রাণ, নিষ্পাপ এক শিশু, আমার শুভাকাঙ্ক্ষী, আর আমার আমার হাতের এই রক্ষা কবচটি বেঁধে দিল আমারই তো ভালোর জন্যে। খনা সব সময় সিংহলের কথা ভেবেই সব কিছু করতে চেয়েছে। ওর জন্য প্রজারাও কতবার উপকৃত হয়েছে। বিদ্রোহের সময়, প্রাকৃতিক দুর্যোগের সময়, আর ওর মেধার জন্যই তো বৌরানীও। আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে? বাহ, খুব সুন্দর দেখতে। এটা কে দিয়েছে? নিশ্চয়ই বিশেষ কেউ দিয়েছে আপনাকে। খনা। রাজকুমারী খনা? শুনেছি ও নাকি আশ্চর্য কন্যা। অতটুকু ছোট্ট মেয়ে, সিংহলের প্রতি ওর কি অপার ভালোবাসা, তাই না? এটাও তো শুনেছি অনেক প্রজাদেরও নাকি ও রক্ষা করেছিল। আচ্ছা, খনা কি আপনার নিজের ভাইজি? এ বিষয়ে তুমি একটা কথা বলবে না? একটা কথাও না। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমি তো এমন কিছু বলিনি। বুঝতে পেরেছি, রাজকুমারীর সাথে আপনার মনোমালিন্য হয়েছে বুঝি? ওর সাথে ঝগড়া করেছেন? কোন বিপদ যে ঘনিয়ে আসছে
কে জানে, হয়তো তেমন কিছুই হবে না, হয়তো জ্যোতিষবীরের গণনা ভুল। কিন্তু তিনি যতটা জোর দিয়ে বললেন তাতে তো মনে হচ্ছে এই মিষ্টি হাতের ছোঁয়া তো শুধু আমার খনামার হতে পারে। তুমি কি করে বুঝতে পারলে? উনি তোমার বাবা খনা, উনি তোমার ছোঁয়া বুঝবেন না? আমার খনামা। ঐশিকা, খনা কিন্তু মহারাজ সবসময় আপনার কাছেই। ঐশিকা, সত্যি করে বলো তো, তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো? না না মহারাজ, আমার আমার কিছুই হয়নি। তোমাদের দুজনের কি হয়েছে বলো তো? তোমরা দুজনেই কিছু একটা নিয়ে বেশি ভাবছো। হায় ঈশ্বর, এই পরিবারে কারো যেন কোনো ক্ষতি না হয়। মাসুমা যা বললেন তাতে তো মনে হচ্ছে না না, কারো কিচ্ছু হবে না। মা দুর্গা আছেন, কারো কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। ঐশিকা বা খনা ওরা তো কিছুই জানে না, কিন্তু যদি সত্যি কোনো বিপদ আসে ওরা তো, ঈশ্বর, ওরা দুজনেই নিষ্পাপ। ওদের রক্ষা করো, ওদের রক্ষা করো মা দুর্গা। রুক্মিণী, তোমার এখানে কোনো অসুবিধে হচ্ছে না তো? না না রাজিমা, আমি একদম ঠিক আছি। শোনো, তুমি সব সময় না এই পরিবারকে তোমার নিজের পরিবার বলে মনে করবে। এই প্রাসাদ তোমার তোমার নিজের জায়গা। হ্যাঁ রাজিমা, এই পরিবারের সবাই যেভাবে আমাকে আপন করে নিয়েছে তাতে আমি অভিভূত। তাছাড়া আপনি আছেন, দাদা আছেন। তুমি উপতিষ্যর কথা বলছো তো? হ্যাঁ, দাদা তো সব সময় আমাকে আগলে রাখেন। ঠিক, সত্যি উপতিষ্যর এটা একটা খুব বড় গুণ। যারা তার শরণাপন্ন হয় তাদের সব সময় আগলে রাখে, তাদের খোঁজ খবর নেয়। রাজা হিসেবে এটা একটা মহৎ গুণ উপতিষ্যর। আর ভাই কাকা, ভাই কাকার কথা বলো। তোমার ভাই কাকার কথা তুমি বলো। আসলে ভাই কাকা নিজের কথা নিজে বলতেই চায় না। জানো রুকুমণি, ভাই কাকা সবসময় সবার থেকে দূরত্ব রেখে চলে, আর নিজের মনে সারাক্ষণ কি যেন ভাবে। মাঝে মাঝে মনে হয় ভাই কাকা অন্য জগতের মানুষ। তাই? হ্যাঁ, তুমি যদি ভাই কাকার মন একবার জয় করতে পারো তাহলে দেখবে ভাই কাকার মতো ভালো দাদা আর কেউ হয় না। তুমি তো দেখছি তোমার ভাই কাকাকে ভীষণ ভালোবাসো। ভালোবাসবো না? ভাই কাকা আমাকে কত ভালোবাসে বলো তো। আচ্ছা, দাও। মহানামা তো ত্রিজটার ভাই। ওই ছোট্ট শিশুটা এখনো জানে না মহানামার আসল চরিত্রটা ঠিক কি। হয়তো মহানামা নিজেও অনেকটা দ্বিধাগ্রস্ত অনেক ব্যাপারে, কিন্তু তবু তো সে ত্রিজটার ঘরের ছেলে। সব থেকে বড় কথা, আদৌ কি কেউ জানে
যে মহানামা আসলে ঠিক কি করতে চায়? আমি লজ্জিত। মন দেখিনি, আমি এটা করতে চাইনি। আমি তুমি তো একজন ছিলে যার কাছে আমাকে কোনো প্রশ্নের জবাবদিহি করতে হয় না। কি যে হয়ে গেল আমার মধ্যে, আমি তোমাকে আঘাত করলাম। ছি, 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 ছি। গত কয়েকটি বিষয়ে আমি খুব চিন্তিত। জানো, সবকিছু আমার হাতের মধ্যে আর নেই। আমি তোমাকে আঘাত করলাম। আমি অনুতপ্ত। আমি কি তবে আমার একমাত্র আশ্রয়কেও হারিয়ে ফেললাম? তাহলে তো আমি তোমাকে রাজধানীতে নিয়ে যেতে চাই। আমাকে কেন? করে সিংহাসন পাওয়ার জন্য আমি তো দাবার একটা খুঁটি মাত্র। আর এই সিংহাসন পাওয়ার আকাঙ্ক্ষা আমাকে স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এক চূড়ান্ত দম বন্ধ করা পরিবেশ। কিন্তু এরই মধ্যে একটুখানি মুক্ত বাতাস ছিল পৌরাণিয়ার কণা। পরিস্থিতির পরিহাসে ওরাও আমার শত্রু।